হ্যালো বন্ধুরা, আজ আমরা সকলে ঘরের বাইরে চলে এসেছি। কেন জানেন? প্রচণ্ড গরম। দেখুন, গাছপালার গাছের তলায় এসে আমরা বসে আছি। এই যে আমাদের আখ গাছ হয়েছে, এই যে কত সুন্দর অনেক আখ গাছ হয়েছে। 12টা আখ আছে ওখানে ভেতরে, ছোট বড় মিলিয়ে। ঠান্ডা জল নিয়ে এসছে ফ্রিজ দিয়ে। এত গরম, তাই আজকে প্ল্যান হলো যে আম মাখা খাওয়া হবে। তো গোটা আমগুলো আজকে আমরা এভাবে ধুয়ে নিচ্ছি। মাখা খাবি? সবাই বসে আছে বাইরে আম মাখা খাওয়ার জন্য গরমে। তো আজকে আম মাখার কীভাবে করতে হয় সেটা সকলের সঙ্গে শেয়ার করব। এইভাবে আমরা ছুলে নিচ্ছি সব আমগুলো। আমটা ভালো না, এইভাবে সব ছুলে নিয়ে এক এক করে সব কটা ছুলবো। আম ছোলা হয়ে গেছে। খুবই ভালো লাগে গরমকালে গাছতলায় বসে বসে আম মাখা খেতে। আর কিছুতেই মনে হয় না যে ভালো কিছু খেলেও শান্তি লাগে। এরকম কিছু খাবার পেলে বেশ ভালোই লাগে। তো আমগুলো এখন আমরা এইভাবে ঘষে নেব ভালো করে। সব আম এক এক করে এইভাবে ঘষে নেব। এই আমটা একটু কালার হয়ে গেছে, কিন্তু আমগুলো খুবই টক, তাই এটাও দিয়ে দিচ্ছি। সাদা লাল দুটো কালার মিলে গেছে, লাল না হলুদ হলুদ। এই সব বাচ্চারা বসে আছে আম মাখা খাবে। আমি লবণ দিলাম, সাদা লবণ বিট লবণ দুটো মিশিয়ে দিলাম। বিট লবণে একটা সুন্দর গন্ধ আসবে। দিলাম কাসুন্দি আর একটু চিনি দিচ্ছি। খুব টক, তো মিষ্টিটা দিলে টেস্টটা ব্যালেন্স আসবে, ভালো লাগবে। লঙ্কার কুচি দিলাম, আমি বেশি দিইনি ঝাল, আপনারা প্রয়োজন মতন ঝাল দিতে পারেন যে যেরকম খাবেন। আর দিচ্ছি গন্ধরাজ লেবুর পাতা, এর গন্ধ খুবই সুন্দর, এত সুন্দর লাগে গন্ধটা। এইভাবে হাত দিয়ে খুব সুন্দর করে মেখে নেব। মাখা হয়ে গেছে, এই যে সবাই চলে এসছে আম মাখা খাওয়ার জন্য। সবাই বাইরে আনন্দ করছে, আম মাখা খাবে, সব বড় বড় মানুষ। এই যে